ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এই দোয়াটি পরে খালি গ্লাসে ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। এজন্য যারা আজকের এই আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন না। এজন্য যারা আজকের এই আমলটি করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই আমলটি শুরু করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র হইতে হবে নিজেকে। এজন্য আপনি সর্বপ্রথম নিজে পাক পবিত্র হবেন, তারপরে উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করে যেই জায়গায় আমলটি করবেন ওই জায়গাটি যেন অবশ্যই পাক পবিত্র হয়। এই আমলটি শুরু করবেন এইভাবে, প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার পর তারপরে ওই দোয়াটা পড়বেন। ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এইভাবে একবার পরে আপনি এক হাতে আপনি যখন এটা পড়বেন তারপরে এক হাতে খালি গ্লাসটা হাতে নেবেন, একটা কাচের গ্লাস একদম স্বচ্ছ, হ্যাঁ, তারপরে একটা ফু দিবেন। আবার পড়বেন ইয়া ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, তারপর আবার আরেকটা ফু দিবেন। ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, তারপর আবার আরেকটা ফু দিবেন। এইভাবে 7টা ফু দিবেন এই খালি গ্লাসটায়। এখন এই ফু দেওয়ার পর তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যখন 7টা ফু দেওয়া হয়ে যাবে এবং 7 বার দোয়া পড়ে 7টা ফু দিবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ, ছোট দুরূদ হোক বা বড় দুরূদ হোক, যে দুরূদটা আপনি পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুরূদ পড়া শেষ। এখন এই খালি গ্লাসটা কি করবেন? হ্যাঁ, খালি গ্লাসে আপনি কিছু সামান্য পানি নেবেন। পানি নেওয়ার পর এখন আপনি এই পানিটাকে কি করবেন এটা জানার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এই পানিটাকে আপনি যে অসুস্থ, যার পেট ব্যথা, পেটে সমস্যা হয়েছে, পেট ব্যথা করে, মাথা ঘুরায়, হ্যাঁ, এই ধরনের রোগীকে আপনি বিসমিল্লাহ বলে খাওয়াই দিবেন। 3 ঢোক পানি খাওয়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 ঢোক পানি খাবে। খাওয়ার পর বাকি যে পানিটা থাকবে সেটা তার পুরো শরীরে ছিটিয়ে দিবেন, মাথায় দিবেন, গায়ে দিবেন। এইভাবে দিবেন, দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কুদরতে তার শরীরে যদি ব্যথা থাকে, পেট ব্যথা থাকে, মাথা ব্যথা বা অন্যান্য সমস্যা থাকলে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দিবেন। এই জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। যারা যারা এই আমলটি করবেন অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তাআলার কাছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।